সোহাগের মা রান্নাঘরে সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি পটলের ভাপা। এটি একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি। খুব কম সময়ে আর ঘরোয়া কয়েকটি উপকরণের মধ্যে দিয়েই আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। সকালে গরম ভাত বা রাতের রুটি পরোটার সঙ্গে এই রেসিপিটি খুব সহজভাবেই যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। আমি এখানে কয়েকটি পটল হাফ হাফ করে ছুলে নিয়ে একটু নুন মাখিয়ে নেব। আপনারা চাইলে পটলগুলি চেঁচেও নিতে পারেন। এরপর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ। হলুদগুলোকে আমি ভালো করে মাখিয়ে নেব। নুন হলুদটি আমি ভালো করে মাখিয়ে নেওয়ার পর বেশ কিছুক্ষণ পটলগুলোকে রেখে দেব, যাতে নুন পটলের গায়ে খুব ভালোভাবেই লেগে যায়। আমি এখানে পটলের দুমুখ খুব ভালোভাবে চিড়ে নিয়েছি, যাতে রান্না করার সময় মশলাগুলি খুব ভালোভাবে পটলের মধ্যে ঢুকে যায়। এইভাবে পটলগুলো চেরা থাকলে খুব কম সময়েই পটলগুলো সেদ্ধ হয়ে আসে। পটল ভাপার জন্য আমার লাগছে গোটা কয়েক পটল, আদা আর কয়েকটি কাঁচা বাদাম, আর সঙ্গে দিয়ে দেব কয়েকটি কাজু বাদাম। বাদামগুলোকে আমি একটু জল দিয়ে ভিজিয়ে নেব। বাদামগুলি ভিজে গেলে বাটতে খুব সহজ হয়। দিয়ে দেব গোটা কয়েক কাঁচা পাকা লঙ্কা আর দেব সানরাইসের পোস্ত। সানরাইসের পোস্তটি খেতে খুব সুস্বাদু হয়, তাই আমি সানরাইসের পোস্ত এখানে ব্যবহার করেছি। আমি এখানে একটি মিক্সচারের বাটি নিয়ে নিয়েছিলাম, তাতে দিয়ে দিয়েছিলাম কাজু বাদাম, বাদাম, গোটা কয়েক কাঁচা পাকা লঙ্কা আর দিয়ে দিয়েছিলাম 1 চামচ পোস্ত। 1 স্পুন সাদা সর্ষে আর টুকরো করে কেটে নেওয়া আদা। আমি এই সমস্ত মশলাগুলির একটি মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, এখানে পেস্টটি রেডি হয়ে এসেছে। আর খুব ঘন করেই আমি এই পেস্টটি রেডি করে নিয়েছি। আপনারাও খুব ঘন করে এই পেস্টটি রেডি করে নেবেন, তাতে রান্নাটি খুব সুস্বাদু হবে। কড়াইয়ে তেলটি গরম হয়ে এসেছে। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি। এরপর এক এক করে আমি পটলগুলিকে কড়াইয়ে দিয়ে দেব। তবে বলে রাখা ভালো, কড়াইয়ের তেলটি খুব ভালো করে গরম করে নেবেন, তা না হলে পটলগুলি কড়াইয়ের সঙ্গে লেগে যাবে। সমস্ত পটলগুলি আমার এখানে দেওয়া হয়ে গেছে। এরপর আমি একটু ভালো করে পটলগুলোকে নাড়াচাড়া করে নেব। পটলগুলি ভাজার সময় আপনারা গ্যাসের ফ্লেমটিকে মিডিয়াম টু হাই করে নেবেন। আর বলে রাখি, পটলটি ভাজার সময় বারংবার নাড়াচাড়া করতে থাকবেন, তাতে এপিঠ থেকে ওপিঠ খুব ভালোভাবেই পটলগুলি ভাজা হয়ে যাবে। পটলগুলি ততক্ষণ ভাজবেন যতক্ষণ না পটলটির কালার ব্রাউন হয়ে আসছে। পটলটি ভাজা হয়ে এসেছে। এরপর একটি ভালো ছাঁকুনি দিয়ে আমি পটলগুলোকে নামিয়ে নেব। পটলগুলি কড়াই থেকে নামানোর সময় 1 সেকেন্ড ছাঁকুনির মধ্যে রাখবেন, তাতে যে তেলগুলো পটলের মধ্যে থাকে সেগুলি ঝরে পড়ে যাবে কড়াইতে। পটলগুলি নামিয়ে নেওয়ার পর আমি সেই তেলেই দিয়ে দেব পেস্ট করা মশলাটি। মশলাটি দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটিকে লো করে নেবেন, তাতে মশলাটি পুড়ে যাওয়ার ভয় থাকবে না। আমি এখানে মশলার যে জলটি ছিল সেটিও দিয়ে দিলাম। এরপর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে দিয়ে দেব পটলগুলি। এরপর মশলা আর পটলগুলিকে ভালো করে আমি কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটিকে আমি লো করে রাখব। দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ আর স্বাদ মতো নুন। আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো নুন ব্যবহার করতে পারেন। নুন হলুদ দেওয়ার পর আমি আরও একবার ভালো করে কষিয়ে নেব। আর তারপর দিয়ে দেব সামান্য জল। এই রান্নাটিতে খুব পরিমাণ জলের প্রয়োজন নেই, আপনারা আপনাদের প্রয়োজন মতো জল ব্যবহার করবেন।
আর সবশেষে দিয়ে দেব চেরা 2টি কাঁচা লঙ্কা। জলটি ফুটতে শুরু করেছে আর গ্রেভিটাও খুব ঘন হয়ে আসছে। আপনারা চাইলে রান্নাটি ঢেকেও দিতে পারেন। তবে বলে রাখি, পটলটি ভাজার সময়ই 50% সেদ্ধ হয়ে যায়, তাই আমার এখানে রান্নাটি ঢাকার প্রয়োজন হয়নি। আমি আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন গ্রেভিটা কড়াইয়ের সঙ্গে লেগে লেগে আসছে। আমার রেসিপিটি রেডি হয়ে এসেছে। এই চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিগুলি কেমন লাগছে। আমি এখানে একটি পটল সেদ্ধ হয়েছে কিনা ভালো করে দেখে নিলাম। এরপর দিয়ে দেব স্বাদ মতো চিনি। আমি এখানে 1 চা চামচ চিনি ব্যবহার করেছিলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতো চিনি ব্যবহার করবেন। রেসিপিটি রেডি হয়ে গেছে। আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে। টাটা।